আসসালামু আলাইকুম। স্বপ্নের আত্মঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুজ্জামান মিয়া। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত রয়েছি। সেই সাথে ডিআইইউ রোবোটিক্স ক্লাব পার্মানেন্ট ক্যাম্পাসের প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব পালন করছি এবং এর পাশাপাশি আমি কোডার অরিজিন নামে একটি সফটওয়্যার কোম্পানিতে রোবোটিক্স এবং আইওটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। যেহেতু ডিআইইউ রোবোটিক্স ক্লাব পার্মানেন্ট ক্যাম্পাসের প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব পালন করছি, তাই প্রায়ই আমাদের ক্লাবের জেনারেল মেম্বাররা এবং অন্যান্য মেম্বাররা আমাকে বলে থাকে, ভাইয়া আমাদেরকে রোবোটিক্স সম্পর্কে কিছু শেখান, কিংবা আমাদের জন্য উপকার হয় এমন কিছু ভিডিও টিউটোরিয়াল আমাদের জন্য তৈরি করেন যেন আমরা দেখে দেখে শিখতে পারি। এবং যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই রোবোটিক্স এবং এমবেডেড সিস্টেম নামে দুইটি কোর্স চালু রয়েছে, তাই আমি তাদের অনুরোধ রাখার জন্য আপনাদের সকলের জন্য নিয়ে আসছি রোবোটিক্স এবং এমবেডেড সিস্টেমের উপর বাংলা টিউটোরিয়াল সিরিজ। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে যাচ্ছি, আমি যখন টিউটোরিয়াল দেখি তখন যদি কোনো টিউটোরিয়াল লেন্থ অনেক বেশি হয়, ভিডিও লেন্থ অনেক বড় হয়, তখন আমার কেন জানি নিজের থেকেই ভিডিওটা অ্যাভয়েড করার একটা মন মানসিকতা তৈরি হয়, কিংবা যদি ভিডিওটা দেখি তখন ভিডিওগুলো কেটে কেটে দেখার ইচ্ছা হয়। তো তাই আমি আমার এই পার্সোনাল অভিজ্ঞতার থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে সিরিজগুলো তৈরি করব, যে ভিডিওগুলো তৈরি করব, তার লেন্থ যেন কখনোই 5 থেকে 7 কিংবা 10 থেকে 12 মিনিটের বেশি না হয়। তাই যেহেতু আমি ছোট ছোট ভিডিও তৈরি করব, তাই অবশ্যই আমি আমার ভিডিওগুলোতে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই যারা আমার ভিডিও সিরিজগুলো দেখবেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওগুলো কেটে কেটে না দেখে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি অনেক উপকার হবে যদি আপনারা শিখতে চান। এবং যেহেতু আমি রোবোটিক্স এবং এমবেডেড সিস্টেম কোর্সের কথা বলেছি, তাই আমি আমার ভিডিও লেকচারগুলো এমনভাবে তৈরি করব যারা শুধুমাত্র কোর্সের জন্য আমার ভিডিওগুলি দেখতে চান তাদেরও উপকার হবে, এবং যারা কাজ করতে চান, হাতে কলমে রোবট তৈরি করতে চান, কিংবা রোবোটিক্স সম্পর্কিত বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে চান, তাদের জন্য অনেক উপকারী হবে। আমি এজন্যই আমার ভিডিও সিরিজের প্রথমের দিকে থিওরিটিক্যাল কিছু জিনিস শেখাবো বা আলোচনা করব যেগুলো আমাদের কোর্সের জন্য অনেক উপকারী, এবং যখন আমরা হাতে কলমের রোবট তৈরি করব এবং রোবোটিক্স নিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করব তখনও এই থিওরিগুলো আমাদের অনেক অনেক কাজে লাগবে। তাই আমি সকলের প্রতি অনুরোধ করব, আপনারা থিওরি অংশটাও অনেক মনোযোগ দিয়ে দেখবেন, শুধুমাত্র টেকনিক্যাল অংশটা না। তবে আমরা অবশ্যই চেষ্টা করব থিওরি অংশটা ভালো মতো বুঝে তারপর আমি যে টেকনিক্যাল অংশগুলো হাতে কলমে রোবট তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো, শেখাবো, সেগুলো আমরা উপভোগ করব। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।